তুমি জানো না আমি খিদা সহ্য করতে পারি না। এখনো তোমার রান্না হয় নাই, আমি খাবো কখন? কি করছি মানে? আমি শুয়ে আসছিলাম আর তোমার ক্ষুধা লাগছে, তা আমি কি করবো? তোমার ক্ষুধা লাগছে তুমি রাইন্দা বেড়ে খাও। তুমি কাজ পরে করবা, আগে আমার জন্য 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে আসো। খাবার নিয়ে এসে আমাকে দাও, আমি খেয়ে তারপরে আমি মাথা ঠান্ডা করি। দেন না ঝাড়ুটা, আমি দিয়ে দিই। হইছে, আর মস্কারা করেন না। আপনার বাড়ির জ্বালা এই বাড়িতে দিয়া আমারে জ্বালায় শেষ করতেছেন। আমার বাড়ির চালাই এনেছে কেমনে? কেমনে? আপনার আদরের মাইয়া। বৌমা, কি করতেছো? এখনো তোমার রান্না হয় নাই? ওদিক দিয়ে আবার ছোট বৌমার খিদা লাগলে চিল্লাচিল্লি লাগাই দেয়। করুক চিল্লাচিল্লি, তাতে আমার কি? বাড়ির সব কাম কাজ আমি করি, আপনার ছোট বউ তো একটা কামও করে না। ও কি পারে না আমার সাথে এসে কাম করতে? ওরা রাইন্দা বেড়া পাইন দাম ওর মুখের সামনে নিয়ে দিব খাবার। আমি তো আর কারোর মতো ঘরে বইসা থাকি না। বৌমা, সব সময় তুমি আমার লগে তেরা তেরা কথা কও। তোমার রান্না হয় নাই ওইটাই তো আমি কইলাম। আপনি না কইলে কি হইব? আপনি যেমনি করে আমার কথাটা কইলেন, আপনার কথাই তো বোঝা যায় যে আমি বইসাই থাকি, কোনো কাম কাজ করি না। আচ্ছা বাবু, তোমার লগে কথা কই আমার অপরাধ হয়ে গেছে। এবার রান্নাটা একটু তাড়াতাড়ি করো, রান্না শেষ করে ওই ছোট বৌমারে খাওন দাও। ঠিক আছে, আপনি এখন যান। আমার রান্না শেষ হইলে আপনার পোলার বউরে নিয়ে আমি খাওন দিয়ে আসমুনি। আমার দাঁড়ান, আপনার সাথে আমার আরেকটা কথা আছে। কি কথা কও? শোনেন আম্মা, আপনার পোলার আমি কইছি শহরে একটা ঘর ভাড়া নিতে। আমি আপনার পোলার সাথে এখন তো শহরেই থাকবো। বৌমা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি হইলে এই বাড়ির বড় বউ। বড় বউ হইয়া যদি তুমি বাড়ির বাইরে যা থাকো, এটা কি ঠিক? তাহলে কি করবো আম্মা? আমি কি এই বাড়িতে থেকে দাসী বান্দির মতো কাম করবো? আমি দাসী বান্দির মতো রান্না খাওয়াতে পারবো না। ভাবি, তোমার রান্না হয়েছে? আমার রান্না হয় নাই। রান্না করো নাই? এতক্ষণ কি করছো? তুমি জানো না আমি খিদা সহ্য করতে পারি না। এখনো তোমার রান্না হয় নাই, আমি খাবো কখন? কি করছি মানে? আমি শুয়ে আসছিলাম আর তোমার ক্ষুধা লাগছে, তা আমি কি করবো? তোমার ক্ষুধা লাগছে তুমি রাইন্দা বেড়ে খাও। ছোট বৌমা, আমি মানলাম তুমি বাপের বাড়ি কোনো কাজকর্ম করো নাই, কিন্তু এখন তো এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার তো হাতে হাতে কাজ করতে হইব। আর বড় বৌমা তো এই সংসারে সব কাজই করে। তুমি যদি একটু হাতে হাতে কাজ করতা, তাহলে তোমারও কাজ শিখা হইলো, বৌমার একটু আসান হইলো। আম্মা, আমি হইছি বড় লোকের মাইয়া। আমি আমার বাবার বাড়িতে একটা গ্লাস ধুয়ে আমি পানি খাই নাই। সো আপনার বৌমাকে বলেন আমার রান্না রেডি করে আমাকে টেবিলে খাবার দিতে। শোনো, আমি না এই বাড়ির চাকর না। তোমার বাবার বাড়ি কি আছে না আছে এটা আমার দেখার বিষয় নাই। তুমি এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমি একা একাই বাড়ির সব কাম করে যাম আর তুমি পায়ের উপরে পাও তুলা খাইবা, এটা তো আমি মাইনা নিব না। তোমার একটা সাপ সাপ কথা কয়ে দিতেছি, আমি তোমার জন্য কোনো রান্না বান্না করতে পারবো না। নিজের রান্না নিজে করে খাইবা। আচ্ছা ঠিক আছে, আমাকে যেহেতু আপনারা খাবার দিবেন না, আমি আমার খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে কিনে এনে খাবো। দেখছেন আম্মা, আপনার ছোট পোলার বউ কি কয়ে গেল? ও নাকি বাইরে থেকে খাবার কিনাই না খাইবো। তারপরেও একটাবার কইলো না যে হাতে হাতে একটু কাজে সাহায্য করবো। হ বৌমা, সব কিছুই তো দেখছি, ঝগড়াঝাটি কইরা আর লাভ নাই। এবার তোমার কাজ তুমি করো। হ, সব তো আমারই করার লাগবো। আমি তো এবারে চাকরানি হইছি। বৌমা, রাগ করো না, কাজগুলো শেষ করো তো। এই দাঁড়াও, কই যাচ্ছ? কামে যাইতেছি। কাজে যাচ্ছ? দেখো, তুমি কাজ পরে করবা, আগে আমার জন্য 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে আসো। খাবার নিয়ে এসে আমাকে দাও, আমি খেয়ে তারপরে আমি মাথা ঠান্ডা করি। কেন খাবার নিয়ে আসতে হবে কেন? বাড়ি থেকে রান্না হয় নাই? না, তোমার গুণাদন ভাবি এখনো রান্না করে নাই। কখন ওনার রান্না শেষ হবে আর কখন আমি খাবো, এতক্ষণ কি আমি অপেক্ষা করব? আমি অপেক্ষা করতে পারবো না। তুমি ওই যে 5 স্টার আছে না, 5 স্টার ওই যে গুলশান 2 নাম্বার, ওখান থেকে আমার জন্য খাবার নিয়ে আসো, যাও। আরে বাবারে, আমি বুঝতে পারছি তুমি বড় লোকের মাইয়া, কিন্তু তুমি যেইখান থেকে খাবার নিয়ে আইতে কইতেছো না, ওইখান থেকে যদি আমি খাবার আনতে যাই না, আমি খাবার আনতে আনতে রাত হয়ে যাবো। তোমার তখন খিদা লাগবো না? শোনো, ভাবি যখনই রান্না করে খাবারটা খাই নিও। এই, তুমি কি জানো না আমি বড় লোকের একমাত্র মাইয়া, সেই গুলশানে থাকি। তুমি গুলশানের বড়ানির খাবার ছাড়া আমি খেতে পারি না। যাও, জলদি যাও, আমি তোমার ভাইয়ের বড় মতো নাকি? আরে আর চুপ থাকো না কেন? ভাবি নিয়ে টানাটানি করতেছো কি জন্য? শোনো, ভাবির নিয়ে যদি টানাটানি করো না, ভাবি জানতে পারলে পরে আরো ঝামেলা শুরু হয়ে যাবো। তুমি চুপ করে থাকো, যখন রান্না হয় তখন খাবারটা খাই নিও। ঝগড়া হইলে হক, আমি ভয় পাই নাকি? তুমি খাবার নিয়ে আসো আমার জন্য। কোথায় থেকে খাবার নিয়ে আসবা মনে আছে? গুলশান 2 নাম্বার 5 স্টার হোটেল থেকে।
আরে তোমার আমি এত করে বুঝাইতেছি, তুমি বুঝতেছো না কেন? শোনো, আমাদের এই কথাবার্তা যদি ভাবির কানে যায় না, ভাবি কিন্তু মারামারি শুরু করে দেবো। শোনো, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। মানুষের বাড়ির পোলার বউ কত মিল জিল করে থাকে, আর আমার বাড়ির পোলার বউ খালি ঝগড়া আর ঝগড়া। এই অশান্তি আর ভাল লাগে না। কি হয়েছে মা? একলা একলা কার লগে কথা কইতাছো? কি আর হইব, আনছস তো জমিদারের এক বেডি, কোনো কাম কাজ করবো না। তোর বড় ভাইয়ের বউর লগে সারাদিন ঝগড়া লেগে থাকবো। হ্যাঁ যদি একটু শুয়ে থাকে, হ্যাঁ একেবারে ল্যাপ মুড়া দিয়ে ঘুমায় থাকে। মা, তোমরা তো ভালো করেই জানো তোমার ছোট বৌমাটা হচ্ছে বড়লোক বাড়ি মায়া। ও কি ঠিকঠাক মতো কাম কাজ করতে পারে নাকি? আর তাছাড়া বড়লোক বাড়ি মায়েরা তো ঠিক মতন কাম কাজ করতেও পারে না। তোমরা সবাই মিল্লাইছিলা যদি কাম কাজ একটু শিখাই টিকাই নিতে পারো তাইলেই তো হয়। এই তোর বউ এই বাড়ির বউ না? হ্যাঁ, বাড়ির কাম কাজ দুইজনে ভাগাভাগি করে করলেই তো কাজ শেষ হয়ে যায়। বড় বউ আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়েছে, তোর বউ দৌড়ে যায় যদি রান্নাটা করতো তাহলে তো কাম শেষ হয়ে যেত। তোর বড় ভাবি রান্না বান্না একটু দেরি করে করছে দেখা তোর বউ আয়া ঝগড়া লাগাইয়া দিস। মা, তোমরা বুঝো না কিছু জন্য সেটা কত। ও খিদা সহ্য করতে পারে না। ভাবি যদি একটু আগে ভাগে রান্না বাড়া করতে পারে তাহলে পরে তো আর এই সমস্যাটা হইতে না। আমি মানলাম তোর বউ হইলো জমিদারের বেডি, খিদা সহ্য করতে পারে না। সব কিছু মানায়া নিলেই তো হয়। যখন উনি খিদাই সহ্য করতে পারে না, তো দৌড়ে যে রান্নাটা চড়াই দিলে হয়ে যেত, সময় মতো খাইতে পারতো। না, উনি কোনো কামই করবো না। কেন, জমিদারি কি সব জায়গায় খাটবো? আমরা হইলাম গরিব মানুষ, আমরা যেভাবে চলি আমগুলোকে মিলামিশা চলতে হইব। এই শোন, এক কাম কর, তোর শ্বশুরের ডাক দিয়া তোর বউরে তোর শ্বশুর বাড়ি পাঠাই দে। ওই জমিদারের বেডি এই বাড়িতে দরকার নাই। কেন মা, আমি আমার বউরে কি জন্য শ্বশুরবাড়ি পাঠাবো? আমি তো আমার বউর শ্বশুরবাড়ি পাঠাইতে পারবো না। আর তুমি একটু ভাবিরে বইলা দিও আমার বউর সাথে যেন কোনো ঝামেলা না করে, ঝগড়াঝাটি না করে। তাহলে কি করব? তোর বউ যদি ওই বাড়িতে না যায়, মানে তোর শ্বশুর বাড়িতে যদি না যায়, এই বাড়িতে থেকে ঝগড়া করব, সেই ঝগড়াঝাটি কে দেখবো? আমি এগুলো দেখতে পারবো না বাবু। যত তাড়াতাড়ি তোর শ্বশুরের সম্ভব খবর দে, আইসা তোর বউরে নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন কামে যাচ্ছি, কামেতে না এসে তারপরে কথা কব না। যা। এই দুই বউরে সামলাইতে সামলাইতে আমার যত সারা দিন জায়গা, গুড়িগুলো একটু লাড়া দিতে কইছি না, হারা পারবো না। চাচা, এমন জায়গায় মাইয়াটারে বিয়া দিছ, নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো গাড়ি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে গা। এই যে সারাটা রাস্তা বক 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 করতাছস, হ্যাঁ? আরে গ্রামে বিয়া দিলাম কেন জানোস? এই যে দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ, গাড়ির ধোঁয়া এগুলা নাই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গ্রাম দেখ হাঁটতাছস, কত ভালো লাগতেছে, তাই না? ওগুলো তো না কইরা এই ঘ্যান ঘ্যান শুরু করছ, ভ্যান নাই ট্যান নাই। তুই কি ভ্যানে উঠস? হ্যাঁ, আবারও কথা কস, বক বক করিস না, মাথাটা আমার খারাপ করিস না। মায়েরা দেখি না অনেকদিন ধরে মায়েরা দেখতেছি, ল বক 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 বক, গাড়ি নাই নাই ট্রেন নাই। ওরে, আমার শ্বশুর যাইতেছে মনে হচ্ছে। আব্বা, ও আব্বা, আইছি। আব্বা, দেখছস? সবাই খেতে কাম করতেছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাজান? এই তো আছি, ভালো আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। দেখছস, খেতে খামারে কাম করে মাটির মানুষ। আব্বা, তাহলে পরে আমার তো মেলা কাম পড়ে আছে। তুমি কাম করো, আমি বাসায় যাই। হ্যাঁ, আপনি বাড়ির দিকে যাইতে থাকেন, আমি কাম কাজ সাইডে তারপর আসতে। আচ্ছা আচ্ছা আব্বা। আমার এটা ভালো আছে তো? হ্যাঁ আছে। আল্লাহ বাসা। আয়, দুলা ভাই তাড়াতাড়ি এসে বলেন। আচ্ছা আয়, আই বনে। বৌমা, উঠানটা ঝাড়ু দিয়া ওই খেতে থেকে মাটি আই না গোটা লেইপো তো। আচ্ছা আম্মা, আপনার কি মনে হয় আমি কি বাড়ির বান্দি? সব কাম আমার দিয়ে করাইতেছে। আমি ঘর ঝাড়ু দিতেছি, আবার রান্না বান্নাও করি, এখন আবার কি কইতেছেন মাটি আইনাই গল লেপতে। আপনার আরেক বউরে কি চোখে পড়ে না? বৌমা, ও তো হইলো বড় লোকের মাইয়া, এইসব কাম কাজ তো জীবনও করে নাই। তুমি তো কাম পারো, এর লেগে আমি তোমারে কইছি। তুমি রাগ করো কেন? আমি যতই কাম কাজ পারি আম্মা, ও তো এই বাড়ির বউ, ওর কি কাম কাজ শিখা লাগবো না, করা লাগবো না? আমার হাতে হাতে যদি সাথে থাইকে একটু কাজ করে
তাহলে তো ওরও শিখা হইব। আমি তো জানি ও যদি তোমার লগে কাম কাজ করে তাহলে তো ও কামটা শিখতে পারে, কিন্তু তা তো করবো না। ও হইলো বড় লোকের মাইয়া, অহংকারে ওর মাটিতে পা পড়ে না। এখন আমি কি করবো, তুমি চিন্তা করো না। ওর যতই অহংকার থাকুক আম্মা, ওরে কইয়া দিবেন ও যেন ওর বাপের বাড়ি যায় অহংকার দেখায়। আর শোনেন, আমি ওর জন্য কোনো রান্না বান্নাও করতে পারবো না। ওরে কইয়া দিবেন ও রান্না জানি ও নিজে করে খায়। বৌমা তুমি রাগ করো না, আমি ওর বাবারে খবর দিছি, ওর বাবা আসলে বুঝাই শুনে ওকে বাড়ি দিয়ে দিব মনে। তুমি যাও মাটি নিয়ে আসো, আর আমি উঠানটা ঝাড়ু দিই। দাও বৌমা, ঝাড়ুটা দাও। যাও ওই বালতি নিয়ে মাটি নিয়ে ওগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন না ঝাড়ুটা, আমি দিয়ে দিই। হইছে, আর মস্কারা করেন না। আপনার বাড়ির জ্বালা এই বাড়িতে দিয়া আমারে জ্বালায় শেষ করতেছেন। আমার বাড়ির তালাই এনেছে কেমনে? কেমনে? আপনার আদরের মাইয়া, হ্যাঁ, আদরের মাইয়া একটু ঘর ঝাড়ু দিব না, কোনো কাম কাজ করবো না, ওনার মাটিতেই যেন পাও পড়ে না। বিয়ান সাহেবা, সোনার চামচ মুখে লিয়ে তো মাইয়া জন্ম নিচ্ছে, বুঝেন না? আর তাছাড়া হলো আপনার পোলারে আমার কাছে ভালো লাগছিল বিধায় আমি মাইয়াটারে বিয়া দিলাম। আর সমস্যা কি ভাই? সমস্যা কি? আপনি তো দেখে শুনেই বিয়ে দিছেন যে আমরা গরিব, আমগো এই বাড়িতে রান্দা বাইরা কাম কাজ করে খাইতে হইব। আমগো তো 10-12টা কামের মানুষ রাখার তৌফিক নাই, এটা বুঝছেন? আপনার মাইয়া প্লেটটা ধুইয়া ভাত খায় না, ভাতটা খাইয়া উঠা যায়, প্লেটটাও ধুইয়া ধুইয়া যায় না। চাচা স্বভাব পুরাতন স্বভাব, এই আগের মতোই বাড়িতে খাওয়া দাওয়া করে আইরা প্লেট রেখাইতো, লাস্টে কি করতো কাজের বেড়ির উপরে মনে করেন যে আপনার অত্যাচার করতো, হেডে আইরা শ্বশুর বাড়ি করে। চোখ গরম করেন না, সত্য কথা কইলে পরে সবসময় আপনার চোখ গরম করেন। এই তুই কি আমার বাচ্চা যায় নাকি হ্যাঁ দালাল? আহারে, আপনার মনে হয় লাগিয়া গেছে। আপনার বাতিজা তো ঠিক কথাই কইছে, আপনার এগুলো আবার সহ্য হয় না। বিয়ান, এটা একটা কথা কইলেন না? আমি আসলাম আপনার বাড়িতে, এই যে দামি মিষ্টি লগে লই আইছি, মিষ্টি মিষ্টি খাইবেন, দুইটা পান দিবেন, পান খামু, চাবামু পান, এই আনন্দ উৎসবের একটু কথাবার্তা খুবু, তারপরে না মাই এনে যাবো কেন? ঠিক আছে বিয়ান, আমি একটু একটা মাইয়াটার একটু দেখ খাই। লরে আর না, যেমন বাপ তেমন তার মাইয়াটা। কথা সব জায়গায় কম কবি, আমার মুখে মুখে তর্ক। মা, মারে। আব্বু তুমি আসছো? আসসালামু আলাইকুম। কি রে ভাই, ভালো আছিস? এই তো আপু ভালো, তুমি ভালো কেমন আছো? আছিস রে মা তুই? আব্বু আমি ভালো নাই এখানে। তুমি যাই না শোনা কেন আমাকে এই জায়গা বিয়ে দিছো? আমার জীবনটা নষ্ট করে দিছো আব্বু। ও মা, এটা কি কথা? আমি তোর জীবন নষ্ট করছি? আসলে হয়েছে কি মা, আমার কত তোর এই মুখটুক এত শুকনা জ্ঞান, খাস নাই? না আব্বু, আমি এখনো খাবার খাই নাই। এই, এত বড় সাহস? হ্যাঁ, আমার মাইয়া এত বেলা হয়েছে এখনো না খেয়ে রয়েছে, এই বাড়ির মানুষজন কি দেখে না কেউ? হ্যাঁ, ওই জামাই কই, জামাই কই? আব্বু তোমাকে জামাই কাজে গেছে। কাজে গেছে তো ভালো কথা। হ্যাঁ, আমার মাইয়া যে না খেয়ে রয়েছে এটা দেখবো না? ওই কাজ করলে হইব? এই তুই যা, তাড়াতাড়ি যা, গুলশান বনানি যে বড় বড় রেস্টুরেন্ট আছে ওইখান থেকে আমার মায়ের জন্য খাবার নিয়ে আয়। চাচা আমি অনলাইনে ফোন দিয়ে রাখো। খারাপ, অনলাইনে ফোন দিবি? হ্যাঁ, আমার মাইয়া খাইব নগদে, তুই অনলাইনে ফোন দিবি? অনলাইনে কে? তুই গিয়া খুঁজা নিয়ে আয় ভালো খাওয়ান। না রে মা? আব্বু আব্বু তুমি আসছো ভালো হয়েছে, তুমি আমার এইখান থেকে নিয়ে যাও। আমি এই সংসার করবো না, এখানে থাকবো না আব্বু। হায় হায়, এটা কি কস মা? আরে এটা জান যাবো না, এখানে বিয়ে দিলাম তোরে কেন জানোস তুই মা? পোলাটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে, যার জন্য বিয়ে দিলাম। এতে যাইস না মা, লোকে খারাপ কইব। আপা তোমার জন্য এই জামাইটাই ভালো আছে, এখানে তুমি সংসার করো, সুখে থাকবা। এই ব্রাদার তুই চুপ থাক, তুই ছোট ছোট মতো থাক। ও মা, এই যে দাঁড়া দাঁড়া বাইরে বকবক করতেছি, একদিন পরে তোর বাপ আইছে, ঘরে নিবি না? হ আব্বু তুমি আসছো, আসো তুমি ঘরে চলো। তুমি কিন্তু যাওয়ার সময় আমার সাথে করে নিয়ে যাবা। আব্বা, আপনার মাইয়া ডারে লইয়া যে কত বড় সমস্যার মধ্যে আছে আব্বা, আপনারা বুঝাই কইতে পারবো না আব্বা। কি যে করি, এই যে গ্রামের মধ্যে যে কি রকম করে চলাফেরা করতে সেইটাও জানে না। আসলে হলো কি বাবা, মায়াটারে ছোটবেলার থেকে খুব আদর যত্ন করে বড় করছি। বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না, এর জন্য সে নিজের হাতে কোনোদিন কোনো একটা রান্ধে নাই, কোনো
থালা পর্যন্ত ধোয় নাই। আর ওর মায় কইতে কইতে ত্যাক্ত হয়ে গেল যে একটু রান্না শিখ আমার সাথে, শেষ পর্যন্ত মারা গেলই, কিন্তু ও কোনো কিছুই শিখে নাই। এখন আমি কী করুম বাবা কও, এটা তো কিছু কইতেও পারি না। কিন্তু আব্বা এটা তো গ্রাম। বুঝি রে বাবা, আমি সবই বুঝি, কিন্তু মানে বুঝাও যেমন না বোঝার ভান করে থাকতে হয়। কেন মাইয়াটা অনেক উচ্ছৃঙ্খল ছিল, ওইখানে তো মনে করো প্যান্ট শার্ট পরতো, আর এইখানে আইসা যে আমি দেখলাম যে একটা জিনিস ও শাড়ি পরে উঠেছে, আমার দেখতে খুব ভালো লাগছে। এখন এই যে শুনতেছি তোমার মার সাথে বেয়াদবি করে, ভাবির সাথে বেয়াদবি করে, এই রান্না বান্না করে না, কিন্তু এটার জন্য বাবা আমি দুঃখিত। ও তো জীবনে কোনোদিন নিজের হাতে রান্না খায় নাই, আমি কী করবো আমিও চিন্তা করতেছি। আসলে আপনার মায়ারে কেমনে যে বোঝাই, গ্রামে বিয়ে হয়েছে, আমি গ্রামের মানুষ, আর তারপরে আপনি তো ভালো করেই জানেন গরিব মানুষ, মাঠে কামলা দিয়ে খায়। আব্বা আপনি কন্ত, আমি কি আপনার মাইয়ারে আপনার মতো যত্ন করে রাখতে পারবো? এই যে গ্রামে যদি মানুষের বিয়ে শাদী হয় আব্বা, তাহলে পরে কত রকমের কাজ কাম করতে হয় না? আপনার মায়ের আব্বা কোনো কামই করতে চায় না, আমার মায়ের সাথে ঝামেলা করে, আমার ভাবির সাথে কাম কাজ একটু সাহায্য টাহায্য করলে পরে উপকার হয়। এই যে কাম কাজ তো করতে চায় না, আর আব্বা যদি খাবার টাবার একটু লেটমেট হয়ে যায় আব্বা, তাহলে পরে মনে করেন যে বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। আমার কয় 5 স্টার হোটেল না কি কয়, কোন দিন খাবার নিয়ে এসে দেওয়া লাগবে। তাহলে আব্বা আপনি কন, আমি এত টাকা পয়সায় কোনে পাবো? আর এম্মা করি কয়দিনই চলতে পারবো কোন তো? আপনি আপনার মায়ের একটু বোঝান না। এই যে বাবা তুমি কইলা না কই 5 স্টারের খানা আনতে বলে, ওগুলো খাইয়ে তো বড় হয়েছে, বুঝো না, ওগুলো ভুলতে পারে না। আচ্ছা যাক, আমি বুঝাবো মায়ারে বুঝাইয়া যেমনি ভালো হয় সে ব্যবস্থাটা আমি করে যাবো। আব্বা এই জন্য তো আমি কইছিলাম যে এত বড় লোকের মায়ারে বিয়ে শাদী করে আমি তার সাথে সংসার করতে পারবো না আব্বা। কিন্তু আপনি তো আমার এই কি দেই যে বিয়ে শাদী দিছিলেন আব্বা, আমি তো মানে কি করবো সে কোনো কিছু দিশে খুঁজে পাইতেছি না আব্বা, আপনি একটা সমাধান করে দেন আব্বা। ঠিক আছে, আমি বুঝাবো না রে। আব্বা আব্বু, আব্বু, হ্যাঁ। আমি আমার জামা কাপড় সব আমার লাকিছি গোছা নিয়েছি, চলো। তুমি না কইছো আমারে নিয়ে যাবা, চলো আমরা চলে যাব। মারে কিছু কথা বলতে চাইছিলাম মা। আবার কি কথা বলবো আব্বু? জামু এত ব্যস্ত হইও না মারে। তোর একটা কথা কই, একটু মন দিয়া শুনিস কথাটি। তোর আমি এখানে বিয়ে দিলাম কি জন্য জানিস? এটা একটা গরিব ফ্যামিলি, ছেলেটা গরিব কিন্তু ছেলেটা খুব ভালো, এর জন্য আমি তোর বিয়ে দিলাম এখানে। আর তুই এখানে এই গ্রামে থাইকা কাজকর্ম সব কইরা তোর নিজের ভিতরে একটু অভিজ্ঞতা অর্জন করবি। আব্বু তুমি তো জানো আমার কাজকর্ম ভালো লাগে না, আমি কোনোদিন কাজকর্ম করি নাই, আমার ভালো লাগে না কাজকর্ম। জানি রে মা, জানি তোর ভালো লাগবে না, কারণ তুই তো কোনোদিন কাজকর্ম করস নাই। মা তুই আমার কথাটা শোন, এখানে থাক, তোর মন দিল সব ভালো হয়ে যাবো। আরে আমি আর কয়দিন, তোর মা তো নাই, আমি কদিন চলে যাবো, বাড়ি ঘর জায়গা জমি সব তো তোরই, তুই তো যাবি ওখানে ভোগ করবি। হ্যাঁ শোন মা, তোর জামাইটা খুব ভালো মানুষ, মন দিল দিয়া সংসার কর, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। দেখো বউ, সত্যি কইতে কি তুমি যেমনই হও, আমি না তোমার মন থেকে মেলা ভালোবাসি। আমি আমি তোমার স্বামী হিসাবে তোমার ছোট একটা উপদেশ দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমার মা, আমার বড় ভাবি, এই যে একটা গ্রামের মানুষ, সবার সাথে তুমি একটু তাল মিলেমিশে কয়টা দিন কষ্ট হইলেও থাইকা দেখো না। গ্রামের মানুষের সাথে মেশো, তাদের কাজকর্ম দেখে তারপরে তাদের মনের মধ্যে ঢুকে যাও না। একটু কষ্ট হইলেও আমার পরিবারের সমস্ত কাজ যখন আমার মা আমার ভাবি করবি, তখন তুমি তাদের সাথে একটু মানে হাতি উতা দাও, সাহায্য করো। একটা সময় দেখবা তোমারও ভালো লাগবে, গ্রামের মানুষ যে কত সহজ সরল, কত ভালো। আর একটু মেলামেশার পরে যদি তোমার মনে হয় যে না আমি এই গ্রামের মানুষের সাথে মিল করে থাকতে পারতেছি না, আমারও তোমার ভালো লাগতেছে না, আমার মা আমার ভাবিরে ভালো লাগতেছে না, তাহলে পরে সমস্যা নেই, আমি আমি তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দেবো। আমি আর তখন জোর করবো না। কিরে মা, হ্যাঁ জামাই কি কইলো কথাটা শুনছ? তুই তো বড় হইছ, তোর বিয়ে দিছি, তোর সংসার তোর গোছাইতে হইব না? হ্যাঁ পাগলামি করস খালি, যা কাম কর গিয়া শাশুড়ির সাথে। ঠিক আছে আব্বু, তোমরা দুইজন যেহেতু আমাকে বুঝাইছো, বাট আমি বুঝতে পারছি, আমি আজকে থেকে আমার শাশুড়ির সাথে আর আমার জালের সাথে আমি মিলেমিশে আমি কাজ করব। বাহ চমৎকার,
মনটা খুব খুশি হয়ে গেল রে মা। এখন আমি মহিলাও শান্তি পাবো। একটা কথা মনে রাখবি মা, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়ি কিন্তু কিছুই না, স্বামীর বাড়ি হলো সব কিছু। ঠিক আছে আব্বু, আমি এখনই যাইতেছি আমার শাশুড়ির সাথে কাজের মধ্যে হাত দিব, সব কাজ আমি গোছাই নিব, ওনাদের কাছ থেকে শিখবো। ঠিক আছে আব্বু? আচ্ছা, দেখছো জামাই, হ্যাঁ বললাম না আমার মাইয়া যেমন গরম তেমন আবার ঠান্ডা, বুঝায় গুলি সব কিছু বুঝে। ভাবি, ও ভাবি, ভাবি, কি ব্যাপার ডাকতেছো কেন? চলো আমরা রান্না করে যাই, রান্না করবো চলো। রান্না করে যাবে মানে কি কইতেছো এটা তুমি? হ্যাঁ, আমরা দুই বউ মিলে একসাথে রান্না করব। বৌমা, তুমি রান্না করে যাই কি করবা? তুমি তো রান্না বান্নার কিছুই জানো না। মা, আমার মনে হইতেছে ও ভিতরে ভিতরে কোনো মতলব বাড়তেছে, নয়তো ও যাইবো রান্না করে এমনি করে আমারে ডাকতেছে, আমি তো বুঝতেছি না কিছু। হাই, তুমি কি মতলব নিয়ে এই জায়গায় আইছো কও তো দেখি? আমি কোনো মতলব নিয়ে আসি নাই, আমি রান্না করব, আমি কাজ শিখবো, আমাকে কাজ শিখান আম্মা। তোমার রান্না ঘরে যাওয়া লাগবে না, তোমার বাপ আইছে তো, এখন বাপরে দেখাইবা যে সংসারের সব কাম তুমিই করো, হাত টাত পুরায়া পরে আমগরে অপরাধী বানাইবা। কোনো দরকার নাই তোমার রান্না ঘরে যাওয়া। তোমার এর আগে আমি কত করে কইছি যে আমার সাথে কামে একটু সাহায্য করো, তখন তো আসো নাই। আর এখন হঠাৎ কি হয়ে গেছে তোমার যে তুমি এখন নিজের থেকে এসে কইতেছো রান্না করবা? তুমি বুঝো না, আজকে আর বাপ আইছে না, বাপেরে দেখাইবো যে উনি কাম কাজ সবই করে, আমরা কাম করতে দেই না। আসলে তো উনি কামই পারে না, সেটা তো আর বাপে জানে না। আগে করি নাই, তাতে কি হয়েছে? এখন আমি রান্না করব। শুনো, শুধু রান্না না, বাড়ির যা যা কাজ আছে না সব কাজ আমি করব, আমাকে শিখাবা তুমি। সত্যি কইতেছো বৌমা? হ আম্মা, আমি তো এ বাড়ির বউ, কারণ আমার এ বাড়ির থাকতে হবে, আমার বাবা আমাকে শিখে গেছে, বাট আমার এ বাড়ির কাজ করতে হবে। তো আমি যেহেতু ছোটোবেলা আমি মা হারাইছি, আমার তো কাজ, আমার বাবা ওইভাবে আমাকে মানুষ করে নাই, তো আপনি আমাকে শিখিয়ে দেন, কাজ আমি করতে চাই মা, আমাকে শিখাইবেন না? বৌমা, আমি তো এইটাই চাইছিলাম, আমার দুইটা ছেলের বউ সংসারে সব কাম কাজ করবো, আমিও মাঝে মাঝে করবো। দুই বউ যখন মিলামিশা থাকবো আমার কাছে দেখতে কি ভাল লাগবো। ওই যে পাশের বাড়ির দেখো, হ্যাঁ তিনটা জাল, কি মিল, আমার দেখে কি ভাল লাগে। আর তোমরা যখন দুই জালে ঝগড়াঝাটি করতো না, আমার যে কি একটা অবস্থা লাগতো, মনে হইতো যে কে লেগে আমি ছেলে জন্ম দিলাম আর কে লেগে দুই ছেলের আমি বিয়ে করাইলাম। আজকে যখন তুমি বুঝতে পারছো তোমরা দুই জালে মিলে কাজ কাম করবা, এতে সুখ আমার আর কিছু নাই। বৌমা, তুমি ওরে রান্না করে নিয়ে যাও, আমরা দুইজনে মিলা ছোট বউরা আজকে রান্না শিখামো। ঠিক আছে আম্মা, চলো। চলো। চলেন ভাবি।